আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আজ শুরু করব এসএসসি তথা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান ১১ অধ্যায়ে ম্যাথমেটিক্যাল সলিউশন। আপনারা এখানে বিভব পার্থক্য নির্ণয় করা শিখব, যেটা স্টুডেন্টের কাছে অনেক কঠিন লাগে, বাট আমি আপনাকে একটা গল্পের মাধ্যমে শেখাবো বিভব পার্থক্য নির্ণয়, যেন আপনার সারা জীবনেও কখনো আর এই বিভব পার্থক্য নির্ণয় করা ভুল হয়। কি গল্পটি? আপনি আপনার বাসায় মেহমান এসছে, আপনি 40 প্যাকেট, কত বললাম, আপনি 40 প্যাকেট জুস কিনে নিয়ে আসেন। আপনি 40 প্যাকেট জুস কিনে নিয়ে আসেন। এই জুস প্যাকেটগুলা ভাগ করে দিবেন। দেখেন কিভাবে, খেয়াল করুন। তাহলে আপনি এখান থেকে 40 প্যাকেট জুস কিনলেন, কিনে আপনি ভাগ করে দিবেন। আমরা এখানে দুইটা, এখানে একজন, এখানে একজনকে রাখবো, লাস্ট এখানে ডি রাখবো, এখানে এ, এটা বি, এটা সি, এখানে ডি দিলাম, এখানে ই দিলাম। আর এখান থেকে আমরা 40 ভোল্ট দিলাম। এখানে দিলাম 1, রোধের মানটা এটা দিলাম হলো 4, এটা 4, এটা হলো 1। দেখেন গল্পটা কি জিনিস। আর এই যে 40 ভোল্ট, এই 40 ভোল্ট ইকুয়াল টু হলো 40 প্যাকেট জুস, প্যাকেট জুস। আর এই যে আর এর মানটা যোগ করে দেব, সবাই শ্রেণীতে আছে, তাহলে এই যে এটা লোক, তাহলে আর এস ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4। এটা সবাই লোক, একজন লোক 4 আর 4 আর 10 জন লোক, 10 ওহম, তো মানে 10 জন লোক, আপনার 10 জন। 40 প্যাকেট জুস, আপনি 40 প্যাকেট জুস 10 জন লোকের মধ্যে ভাগ করে দিবেন। আপনি 40 প্যাকেট জুস 10 জন লোকের মধ্যে ভাগ করে দিবেন। কিভাবে দিবেন দেখেন, প্রথম কথা হলো আপনার প্যাকেট হলো 40 প্যাকেট, 10 জন লোক, তাহলে 40/10 4 প্যাকেট করে দিবেন, একজন লোককে 4 প্যাকেট করে দিবেন। এখানেও আপনি দেখেন কত মজার জিনিস, কিন্তু আমরা কঠিন করে শিখে বলে আমাদের কাছে অনেক ভয় লাগে। আসলে কিন্তু ম্যাথটা কঠিন না, অনেক বোঝার বিষয়। আমার এই গল্পটা তৈরি করতে লাগছে কিন্তু কয়েকদিন। তো প্লিজ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি একটু এখান ভিডিওটা দেখে আপনি উপকৃত হন, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। দেখেন এখানে তাহলে কি হলো, আপনার 40 প্যাকেট জুস 10 জন লোক খাবে 4 প্যাকেট করে একজন। তাহলে এখন এইখানে তো একজন লোক আছে, তাহলে ও পাবে হলো 4 প্যাকেট, ও কিভাবে 4 প্যাকেট পাবে। এখানে 4 জন লোক, তাহলে ও পাবে হলো 1 গুণ 4 সমান 4 প্যাকেট। এখানে 4 জন লোক, 4 গুণ 4 সমান 16 প্যাকেট। এখানে 4 জন লোক, তাহলে 4 গুণ 4 সমান এও পাবে 16 প্যাকেট। আর এখানে 1 মানে 4, 4 প্যাকেট, লাস্টে এখানে শূন্য হয়ে যাবে। চেক করে দেখেন 40 হয়েছে কিনা। 4, 16 আর 4 20, 20 আর 16 36 আর 40, দেখেন মিলে গেছে। এটাই কিন্তু অঙ্ক, এটাই অঙ্ক, বাট আমরা অনেক বেশি ভয় পাই এটা শেখার জন্য। দেখেন আমরা এই গল্পটা দিলাম, কি শেখালাম, 40 প্যাকেট জুস, এই যে এখানে রোদ আছে, এখানে 4টা পজিশনে 1 2 3 4টা পজিশনে 4টা রোদের মান দেওয়া আছে। এই রোদের মান মানে লোক মনে করলাম, এই রোদের মানগুলো আছে লোক, লোক দিয়ে আমি জুস ভাগ করে দিব, দিলাম হলো 10 জন লোক 4 প্যাকেট করে পাচ্ছে। তাহলে এখন যে কজন লোক বসা আছে সেটা ভাগ করে দিব। একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে 4 প্যাকেট মানে এখানে এ কিন্তু 40 প্যাকেটই পাবে প্রথম এর কাছে, কারণ আপনি এই যে মনে করেন 4 প্যাকেট জুস মানে 40 প্যাকেট এর কাছে নিয়ে গেলেন, 40 তো কেন আছে। এবার এ নেওয়ার পরে 4 প্যাকেট নেওয়ার পরে ওইখানে ওই যে নিয়ে দেখে দেবে, তার মানে এ কিন্তু 40 পাবে, বি পাবে হলো 36 প্যাকেট, কারণ ও 4 প্যাকেট নিয়ে নিচ্ছে, বি পাবে কত প্যাকেট, 36 প্যাকেট। ও আবার এখানে ও পেলে কিন্তু 36, বি পাইলে 36 প্যাকেট, তার মানে বি এর ভোল্টেজ হলো 36। আবার এখান থেকে 16 প্যাকেট সে নিয়ে নেবে, তাহলে সি প্রান্ত যখন আসবে ওর ভোল্টেজ হলো 36 থেকে 16 গেলে 20, ওটাও নিয়ে নেবে, কারণ প্যাকেটটা সে নিয়ে নিচ্ছে। আপনি যখন এই লোকটা 4 প্যাকেট নিবে থাকবে 36, এখানেও একটা জিনিস ভোল্টেজ মানে মানটা নিয়ে নেব। এখানে যখন সে নিয়ে নেবে 20 থেকে 16,
এখানে যখন আসবে সে হবে কত 4, দেন এখান থেকে যখন নিয়ে নেবে এখানে সে কি শূন্য হয়ে যাবে, দেখেন মানটা কিন্তু মিলে গেছে। এটাই কিন্তু ম্যাথ। আমার এই গল্পটা আমি আবারও বললাম, আমার কিন্তু অনেক কষ্ট হয়েছে বানাইতে। যদি আপনি একটু একবার মন দিয়ে বুঝেন গল্পটা কিন্তু জীবনে আপনার ভুল হবে না। অর্থাৎ ঘটনা হলো এই যে যে কোনো পয়েন্টের একটা ভোল্টেজ বের করতে গেলে বি পয়েন্টের বের করবো। কারণ আমি একটু দেখাই, প্রথম হলো ভিএ, এটা তো যা আছে 40 প্যাকেট 40 মানে 40 প্যাকেট মানে 40 ভোল্ট, ওটা হবে। বাট ভিবি কি হবে, 40 প্যাকেট থেকে বাদ দিবেন ও কয় প্যাকেট নিল, তাহলে এটা কি আই গুণ আর। কারণ আই গুণ আর কেন, এই আর তো হলো 1, অর্থাৎ ভি ইকুয়াল টু হলো, আমরা জানি আই ইকুয়াল টু হলো ভি বাই আর, বা ভি ইকুয়াল টু হলো কি আই আর, ভি ইকুয়াল টু হলো আই আর। এটা রোধের মান তো আর, আর ভোল্টেজ হলো কত আমরা বললাম, এখানে দেখেন আপনার এই যে 10 জন লোক যাচ্ছে কিন্তু 40, তাহলে এখান থেকে আই এই যে এখানে করে দিচ্ছি আমরা 4, এই যে আর এর মানটা কিন্তু কত হলো 4 করে, তাহলে আর এর মানটা হলো 4, আর ও পাচ্ছে কত 1, তাহলে 1 ইনটু 4 কত হলো 4, ওই যে 4 বাদ দিচ্ছে, এখানেও কিন্তু কাজটা এরকম। তার মানে এখানে ঘটনা হলো আই আর আর এর মানটা বাদ দিবেন, জাস্ট প্রত্যেক পয়েন্ট থেকে আই আর আর এর মানটা বাদ দিবেন, জাস্ট বাদ দিবেন। তাহলে এখান থেকে আই গুণ আর এর মানটা এখানে প্রথমটা আর আর মনে করে বাদ দিবেন, তাহলে 40 থেকে বাদ যাবে হলো আই তো হলো প্রত্যেকের জন্য ফিক্সড 4। কারণ আগেই বললাম যে পুরা লোকে প্রত্যেকে কত করে পাবে, 4 প্যাকেট পাবে, লোক কজন জাস্ট গুণ করে দিবেন, তাহলে আই হলো 4 প্যাকেট করে, লোক কজন এখানে একজন, তাহলে 36। দেখেন কত ইজি হয়ে গেল। এখন আমি ম্যাথের একটা ম্যাথ দিয়ে শিখেই তাহলে বুঝতে পারবো। একটা কাজ আবার বলি, আপনার ফার্স্ট হলো 40 প্যাকেট বিস্কিট বা জুস আপনি ভাগ করে দিবেন। এখন এর কাছে গেল 40 প্যাকেট, ও 4 প্যাকেট নিয়ে নিয়েছে, তাহলে এর এখানে বিতে আসবে 36 প্যাকেট, ও 4 প্যাকেট নিয়ে নিয়েছে, এর ভোল্টেজ হলো 36। কিভাবে করলেন, ওই যে 40 অর্থাৎ ভোল্টেজ থেকে আপনি এইখানের মানটা বি পয়েন্টের মানটা অর্থাৎ এর বি এর থেকে বি বাদ দিলে হবে এই আর এর মানটা বাদ দিলে বি ভোল্টেজ, অর্থাৎ আই আর। আই কেন, আই আমার হলো আই ইকুয়াল টু ভি বাই আর। দেখেন এখানে কেন এটা হলো, আমার তো ভোল্টেজ দিচ্ছে আর এখানে হলো রোধের মানটা, তাহলে আই ইকুয়াল টু কি জানি ভি বাই আর। তাহলে আমার এখানে গুণ করে লিখেছে ভি ইকুয়াল টু আই আর, তাহলে এখানে তো ভোল্টেজ কত হচ্ছে আই ইনটু আর, তাহলে 1, রোধের মানটা 1, রোধের মানটা হলো 1, আর প্রবাহটা কত 4, 4 ইনটু 1 4। এখন একটা আমরা ম্যাথমেটিক্যাল টার্ম শিখি, তাহলে বুঝতে সুবিধা হবে, আপনি ইজিলি বুঝতে পারেন ইনশাআল্লাহ। এটা আপনাদের বই থেকে একটা নেওয়া ম্যাথ, আমি এখানে দেখালাম ছোট করে। এখান থেকে এ একটা পয়েন্ট, এখানে আরেকটা পয়েন্ট, এখানে আরেকটা পয়েন্ট, এখানে ডি একটা, এ বি সি আর ডি, এবং এখানে মানটা দেওয়া আছে 6 ভোল্ট, 6 ভোল্ট, এটা প্লাস এটা মাইনাস। এখন আপনি বলেন, একটু আগে শেখালাম মানগুলো বলে দিই, এটা 2 3 7, এটা হলো 2 ওহম, এটা হলো 2 ওহম, এটা হলো 3 ওহম, এটা হলো 7 ওহম। একটু আগে শেখালাম, এখন আপনি আগে আইডিয়া করে বলেন, জাস্ট আই এর মানটা লাগবে, কারণ ভি ইকুয়াল টু আই আর। এই পয়েন্টের মানটা ও যদি 6 ভোল্ট এখানে গেছে, তাহলে এ পয়েন্টের বিভব পার্থক্য ভিএ সমান 6 ভোল্ট ও 6 ভোল্টই পাবে, কারণ ওখানে আর কেউ নাই। এবার বি পয়েন্টের ভিবি সমান কি হবে, দেখেন এটা করতে গেলে আমাদেরকে আগে আমরা আগেই বলছি যে আমাদের আই এর মানটা লাগবে, তাহলে আমরা আগে আই ইকুয়াল টু হলো, সরি আর এর মানটা লাগবে, তাহলে আর সবগুলা শ্রেণীতে আছে, আর এস ইকুয়াল টু হলো 2 যোগ 3 যোগ 7 12 ওহম, আর আই ইকুয়াল টু ভি বাই আর এস, ভি হলো 6 ভোল্ট, বাই হলো 12 ভোল্ট, 0.5 ভোল্ট। আমার কিন্তু আই এর মানটা হয়ে গেল, আমার বিভব পার্থক্য ভি ইকুয়াল টু আই আর, আমার প্রত্যেক এই যে প্রত্যেকে এখন যে 6 ভোল্ট দিচ্ছেন, তার মানে প্রত্যেকটা লোক 0.5 করে পাবে। আপনি 2 গুণ 0.5 দেন, ওটা বেড়ে যাবে, 3 গুণ একটা বের হবে,
কিন্তু সমস্যা হলো কি এই পয়েন্টে আসতে গেলে ওর মানটা বাদ যাবে, আর কিছুই না। আপনার এই প্রত্যেকে আমি আবার বলি, আপনার এখন কিন্তু গল্পটা কি হলো, 6 প্যাকেট, আপনার 6 প্যাকেট বিস্কিট বা জুস, 6 প্যাকেট, এখন প্রত্যেকে পাবে 0.5 করে, প্রত্যেকে পাবে কিন্তু কত করে, 6 প্যাকেট, প্রত্যেকে পাবে হলো 0.5 করে, প্রত্যেকে পাবে। এখন লোক দুইজন, তো 2 গুণ 2 দিবেন, শেষ, কোডটা শেষ। বাট কাজ হলো ওখান এ পাওয়ার পরে ও বাদ দেবে, 2.2 গুণ করলে কত, 0.1, তাহলে 6 থেকে 1 বাদ দেন, এখানে এর ভোল্টেজ হবে 5। ঠিক আগের মতো এই 3 কেও আপনি 0.5 দ্বিগুণ করে দেন, 1.5, দেন এ পাবে কিন্তু 1.5, বাট এখানে পাচ্ছে, ও পাচ্ছে 5, 5 থেকে এটা বাদ দেন, 5 বিয়োগ 3, 1.5, তাহলে ও পাবে কত, 3.5, এখানে পাবে 3.5। আমরা একটু দেখাই দিই। তাহলে সহজ কথা হলো, আপনার প্রত্যেক পয়েন্টে হলো 0.5 ভোল্ট পাবে। এখন লোক কজন, দুইজন, 2 গুণ হবে, তিনজন, 3 গুণ হবে, কাজ শেষ। এটুকু যা, আর কিছুই না। তাহলে আমাদের আই এর মানটা বের হয়ে গেল, আমার এ পয়েন্টের মানটা আমাদের ভোল্টেজ বের হয়ে গেল, এই পয়েন্টে। আমরা এই জায়গাটা একটু মুছে দিলাম। এখন আমরা বি পয়েন্টের ভোল্টেজ দেখো, বি পয়েন্টের ভোল্টেজটা। তাহলে বি পয়েন্টের ভোল্টেজ ভিবি, কি বললাম আগে, তো ও পাচ্ছে কত, 6 ভোল্ট, ওখান থেকে 6 ভোল্ট মাইনাস হলো, এটাকে আমরা প্রথমটাকে, এটাকে আমরা R1 ধরি, এটাকে R2 ধরি, এটাকে R3 ধরি। তাহলে 6 ভোল্টেই বাদ যাবে কি, R1 এর মধ্যে দিয়ে ব্যয়িত শক্তি, R1 এর জন্য ব্যয়িত শক্তি, ব্যয়িত শক্তি। তো এখানে 6 ভোল্ট বসে গেল, R1 এর মধ্যে কত ব্যয়িত হবে আমরা এখানে আপনি করে দিলাম। V ইকুয়াল টু হলো I R, R1 লেখেন, I কত, সবার জন্য ফিক্সড 0.5 ভোল্ট। তো R1 মানে কত, ওর মানটা দিয়ে দুজন লোক, আমার সবার জন্য 0.5 জুস প্যাকেট, লোক কজন, দুইজন, 2 গুণ করে দেন, তাহলে ওরা দুজন মিলে কত পাবে, 1 প্যাকেট পাবে। তো ওই 1 প্যাকেট বাদ দেন, তাহলে এখান থেকে বাদ হলো 5 ভোল্ট, তার মানে বি পাচ্ছে 5 ভোল্ট। সি পয়েন্টে আসেন, সি পয়েন্টের জন্য ভিসি সেম ভাবে আমি করে দিব, ওখানে পাচ্ছে 5 ভোল্ট, ওইখান থেকে বাদ দিবেন হলো 8 2 এর মধ্যে দিয়ে ব্যয়িত শক্তি। তাহলে কি হবে, প্রত্যেকের জন্য 0.5, ভি ইকুয়াল টু আই আর, তাহলে প্রত্যেকের জন্য 0.5, তো এখন লোক কজন আপনার, তিনজন লোক, তাহলে 1.5, তো ওখান থেকে 1.5 থেকে ভোল্ট থেকে 1.5 ভোল্ট বাদ দেন, 3.5 ভোল্ট। যদি আপনি চান এই যে ডি পয়েন্টের জন্য শূন্য হয়ে যাবে, কিন্তু সবসময় এখানে শূন্য হয়ে যাবে, সেটা দেখা যায়। ডি পয়েন্টের জন্য ডেট করে দিলাম ভিডি, 3.5 ভোল্ট, এই পাচ্ছে হলো 3.5 ভোল্ট, 3.5 ভোল্ট থেকে বাদ দিবেন হলো এর মানটা, রিড করে দিলাম, 7 ইনটু হলো প্রত্যেক পয়েন্টের মান হলো 7 ইনটু 0.5, তাহলে হলো 3.5 ভোল্ট মাইনাস 3.5 ভোল্ট সমান হলো 0 ভোল্ট। দেখেন আপনি, ওকে 0 ভোল্ট পাইছে। তাহলে এই হলো আপনার ভোল্টেজ বের করার জন্য। প্রত্যেক পরীক্ষাতে এটা আসে, বাট আপনি যদি বুঝে শিখতে পারেন তাহলে একদম ইজি হয়ে যাবে। কি বললাম, শুধুমাত্র আপনার ভোল্টেজ কত, ওইটাকে আপনি আর গুলা দিয়ে ভাগ করে দিবেন। অর্থাৎ ভোল্টেজ মানে হলো যত প্যাকেট বিস্কিট, আর আর গুলাকে এক জায়গার মানে হলো লোকজন। তাহলে এখানে 6 ভোল্ট ছিল মানে 6 প্যাকেট বিস্কিট ছিল, আর গুলাকে এক জায়গা করলাম 12, তাহলে আর এর মানগুলো 12 কে ভাগ করে দিলাম 0.5, তাহলে প্রত্যেকে পাবে 0.5। এখন প্রথম ক্ষেত্রে লোক কয়জন, দুইজন, 2 গুণ 1.5 বাদ দিবেন, 2 গুণ 1.5 মানে 1, তাহলে ও তো 6 পাইছে, 6 থেকে 1 গেলে এভাবে 5 ভোল্ট, 5 থেকে এটা 3 ইনটু 0.5 বাদ দেন, আমি এখানে আবার শর্ট করে লিখে দিলাম, এ পাচ্ছে কিন্তু 6 ভোল্ট, এ পেল হলো 6 ভোল্ট, আর বি পাবে হলো 6 ভোল্ট থেকে বাদ যাবে হলো এই যে 2 ইনটু 1.5 মানে 1 ভোল্ট, তাহলে এখানে তো 5 ভোল্ট। এবার এই আসে সি পয়েন্টের জন্য, এ তো 5 ভোল্ট পাচ্ছে, 5 ভোল্ট থেকে বাদ দিবেন হলো তিনজন লোক, 3 ইনটু 0.5, তাহলে বিয়োগ করলে 3 ইনটু 0.5 মানে 1.5, তাহলে 3.5, তো এ পাচ্ছে 3.5, তাহলে এ কত পাবে, এ পাবে 3.5 থেকে এটা বাদ দিবেন, 3.5 থেকে 3.5 থেকে বাদ দিবেন 7 ইনটু 0.5, কারণ প্রত্যেকের মান 0.5 করে, 3.5 থেকে 7.3 এটা গুণ করলে 0.35 হবে, 0 ভোল্ট। অর্থাৎ সহজ একটা কথা হলো, শুধুমাত্র ওই রোধের মানটাকে ভোল্টেজ, যেখানে এই যে আমাকে যে আই এর মানটা বের হচ্ছে, এই মানটা আই ইকুয়াল ভি বাই আর দিয়ে ওই মানটা দিয়ে গুণ করে বিয়োগ করলে অঙ্ক শেষ।
আবার বললাম 6 ভোল্ট 6 প্যাকেট বিস্কিট, আপনার আর এর মানগুলোকে এক জায়গায় করে দেন, 12 ভাগ করে 0.5, তাহলে প্রত্যেকের জন্য 0.5। প্রথমে 3 জন লোক, 2 জন লোক, 2 গুণ 0.5, 1 বাদ দিবেন, ওর কাজ শেষ। কারণ ওই প্যাকেট নিয়ে নিয়েছে, পরে 5 প্যাকেট থাকে, 5 প্যাকেট থেকে আবার 3 জন লোক 3 ইন্টু 1.5 বাদ দিবেন। যদি এই গল্পটা আপনি শিখতে পারেন, সারা জীবন ইনশাআল্লাহ ভোল্টেজ বের করা ভুলাবে না। আমি আবার বললাম, এই গল্পটা কিন্তু বের করতে অনেক কষ্ট লাগছে, সময় লাগছে। যদি এরকম আমরা শর্ট চান, আশা করি যদি ক্লাসটি আপনারা বেশি শেয়ার করেন, এরকম শর্ট চান, তাহলে আপনার সব অধ্যায়ের উপর এরকম কঠিন টপিকসগুলো আপনার গল্প করে শেখাবো ইনশাআল্লাহ। সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।